স্যার, আমি এই মুহূর্তে এসেছি আমাদের পুরুলিয়া জেলার এই মুহূর্তে কর্ণধার বলতে গেলে শাসক দলের খুব রিসেন্ট হয়েছেন এবং প্রচন্ড আপডেট, নিজে শিক্ষিত মানুষ, একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, কিন্তু প্রত্যেকে অত্যন্ত ভালোবাসে, স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, যেটা প্রত্যেকে বলছেন যে প্রচন্ড রকম স্ট্রেট ফরওয়ার্ড, যেটা যে কথা বলার সেটা মুখের সামনে বলে দেন এবং অত্যন্ত কাছের মানুষ মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির। সেই রাজীব লোচন সরেনের চাইছি আমি। কয়েকদিন পরে 21শে জুলাই কিভাবে কি প্রস্তুতি নিচ্ছেন, পুরুলিয়া থেকে কিরকম মানুষজন যাবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি সে সম্বন্ধে জানার একটা সকলের আগ্রহ রয়েছে। আজ সেটাই আমি তার কাছে প্রশ্ন রাখবো যে 21শে জুলাই, ওয়েলকাম আমার চ্যানেলে। নমস্কার। 21শে জুলাই খুব সামনে, কি রকম প্রস্তুতি নিচ্ছে পুরুলিয়া থেকে, কিভাবে কি যাতায়াত বা মানুষ কতজন যাবে? 21শে জুলাই আমাদের একটা আবেগ। 21শে জুলাই আমাদের শহীদ তর্পণের দিন, শহীদদের শ্রদ্ধা জানানোর দিন। আমরা সেই দিন আমরা প্রত্যেকটা পুরুলিয়া জেলা থেকে প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক, বুথ ভিত্তিক আমাদের এই কর্মসূচি চলছে এবং এইবারের 21শে জুলাই ঐতিহাসিক 21শে জুলাই হিসাবে যাতে পরিগণিত হয়। পুরুলিয়া জেলা থেকে অন্য বছর যেখানে 25-30,000 লোক যেত, এবারে আমরা 60,000-এর টার্গেট নিয়ে এগিয়েছি। 20টা ব্লক, 3টে টাউন মিলে প্রত্যেককে বলে দেওয়া হয়েছে যে কমপক্ষে যাতে 3,000 করে লোক প্রত্যেকটা ব্লক থেকে বেরোয়। না, এবার ওখানে যত মানুষ যাবে তাদের ব্যবস্থা কি করা হয়েছে? ওখানে আমাদের থাকার ব্যবস্থা করেছেন রাজ্য নেতৃত্ব, আমাদের উত্তীর্ণ আছে এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র আছে। এছাড়াও যদি প্রয়োজন হয় তখন আমাদের ইন্ডোটা আমরা ব্যবহার করতে পারব, কিন্তু তার জন্য আমরা সমস্ত অঞ্চলে, ব্লকে এবং সমস্ত নেতৃত্বদের একসাথে নিয়ে এই কর্মসূচি আমরা পালন করছি। 21শে জুলাইয়ের যে আবেগ প্রত্যেকের মনে আছে এবং অনেকে সবাই উৎফুল্লিত আছেন যে এই 21শে জুলাইটা যাবে। আগামী দিনে 21শে জুলাইয়ের আগের থেকে যে পূর্ব পরিকল্পনা যেটা হয়, যে সমস্ত রকম যোগাযোগ থেকে টিফিনের থেকে সমস্ত কিছু ব্যবস্থা আমরা দল থেকে আমরা ব্যবস্থা করছি। একটা জিনিস মানে প্রত্যেক তৃণমূল কর্মী প্রচন্ড রকম উৎফুল্ল হয়েছে যে বান্দোয়ান একটা প্রান্তিক ব্লক, একদমই প্রান্তিক, শেষ জঙ্গলমহল চিরকাল অবহেলিত ছিল, বান্দোয়ানের মানুষও তাই বলতে। অনেকেই পুরুলিয়া টাউন থেকে যেহেতু বহুদূর, সেখানের একজন মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাকে মমতা ব্যানার্জি এই জায়গায় বসানো, কতটা নিজেকে গর্ব অনুভূত হচ্ছে যে এই জায়গা থেকে আমি বান্দোয়ানের সুদূর প্রান্ত থেকে এসে পুরুলিয়াতে এভাবে এই করছি। এটা রাজীব সরেনের জন্য কতটা আনন্দদায়ক? হ্যাঁ, অবশ্যই এটা আনন্দদায়ক, একটা গর্ব বোধ করছি। এবং আমার একটাই, যতদিন থেকে আমি রাজনীতি এসেছি বা পদে আছি, ততদিনে আমার একটা জিনিস মনে হয়েছে যে আমি নিজেকে আত্মসমালোচনা করি, যে কোনো কাজ করার আগে কোথাও ভুল হচ্ছে না ঠিক হচ্ছে সেটা আমি দেখি। ভুল করলে মনে হয় যে যেহেতু আমার বাবা একজন শহীদ পরিবার, আমি শহীদ হয়েছেন জাগরণ চন্দ্র সরেন, প্রত্যেকটা ক্ষেত্রে ওনার কাজ, ওনার চলার পথ কিভাবে ছিল, মানুষের সাথে ব্যবহার কিভাবে ছিল, সেটাকে অনুকরণ এবং অনুসরণ করার চেষ্টা করি। এবং আজকে আমি ধন্যবাদ জানাবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে আমার উপরে এই আস্থাটা রেখেছেন যে আমি জেলার, আমাদের দলকে জেলায় আমি নেতৃত্ব দিয়ে আগামী দিনে ভালো ফলাফল করতে পারবো। পুরুলিয়াতে অনেকগুলো শোনা যায় শাসক দলের মধ্যে পুরুলিয়াতে অনেকগুলো গোষ্ঠী রয়েছে, বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন জায়গাতে, তো সেটা রাজীব সরেন এসে কতটা? আমি এই মুহূর্তে এসেছি আমাদের পুরুলিয়া জেলার এই মুহূর্তে কর্ণধার বলতে গেলে শাসক দলের খুব রিসেন্ট হয়েছেন এবং প্রচন্ড আপডেট, নিজে শিক্ষিত মানুষ, একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, কিন্তু প্রত্যেকে অত্যন্ত ভালোবাসে, স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, যেটা প্রত্যেকে বলছেন যে প্রচন্ড রকম স্ট্রেট ফরওয়ার্ড, যেটা যে কথা বলার সেটা মুখের সামনে বলে দেন এবং অত্যন্ত কাছের মানুষ মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির। সেই রাজীব লোচন সরেনের চাইছি আমি। কয়েকদিন পরে 21শে জুলাই
21 জুলাইয়ের কিভাবে কি প্রস্তুতি নিচ্ছেন, পুরুলিয়া থেকে কিরকম মানুষজন যাবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি সে সম্বন্ধে জানার একটা সকলের আগ্রহ রয়েছে। আজ সেটাই আমি তার কাছে প্রশ্ন রাখবো যে 21 জুলাই, ওয়েলকাম আমার চ্যানেলে। নমস্কার। 21 জুলাই খুব সামনে, কি রকম প্রস্তুতি নিচ্ছে পুরুলিয়া থেকে, কিভাবে কি যাতায়াত বা মানুষ কতজন যাবে? 21 জুলাই আমাদের একটা আবেগ। 21 জুলাই আমাদের শহীদ তর্পণের দিন, শহীদদের শ্রদ্ধা জানানোর দিন। আমরা সেই দিন আমরা প্রত্যেকটা পুরুলিয়া জেলা থেকে প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক, বুথ ভিত্তিক আমাদের এই কর্মসূচি চলছে এবং এইবারের 21 জুলাই ঐতিহাসিক 21 জুলাই হিসাবে যাতে পরিগণিত হয়। পুরুলিয়া জেলা থেকে অন্য বছর যেখানে 25-30,000 লোক যেত, এবারে আমরা 60,000-এর টার্গেট নিয়ে এগিয়েছি। 20টা ব্লক, 3টে টাউন মিলে প্রত্যেককে বলে দেওয়া হয়েছে যে কমপক্ষে যাতে 3,000 করে লোক প্রত্যেকটা ব্লক থেকে বেরোয়। না, এবার ওখানে যত মানুষ যাবে তাদের ব্যবস্থা কি করা হয়েছে? ওখানে আমাদের থাকার ব্যবস্থা করেছেন রাজ্য নেতৃত্ব, আমাদের উত্তীর্ণ আছে এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র আছে। এছাড়া যদি প্রয়োজন হয় তখন আমাদের ইন্ডোরটা আমরা ব্যবহার করতে পারি। কিন্তু তার জন্য আমরা সমস্ত অঞ্চলে, ব্লকে এবং সমস্ত নেতৃত্বদের একসাথে নিয়ে এই কর্মসূচি আমরা পালন করছি। 21 জুলাইয়ের যে আবেগ প্রত্যেকের মনে আছে এবং অনেকে সবাই উৎফুল্লিত আছেন যে এই 21 জুলাইটা যাবে। আগামী দিনে 21 জুলাইয়ের আগের থেকে যে পূর্ব পরিকল্পনা যেটা হয়, যে সমস্ত রকম যোগাযোগ থেকে, টিফিনের থেকে সমস্ত কিছু ব্যবস্থা আমরা দল থেকে আমরা ব্যবস্থা করছি। একটা জিনিস মানে প্রত্যেক তৃণমূল কর্মী প্রচন্ড রকম মানে উৎফুল্ল হয়েছে যে বান্দোয়ান একটা প্রান্তিক ব্লক, একদমই প্রান্তিক, শেষ মানে জঙ্গলমহল চিরকাল অবহেলিত ছিল, বান্দোয়ানের মানুষও তাই বলতে। অনেকেই মানে পুরুলিয়া টাউন থেকে যেহেতু বহুদূর, সেখানের একজন মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাকে মমতা ব্যানার্জি এই জায়গায় বসানো, কতটা নিজেকে মানে গর্ব অনুভূত হচ্ছে যে এই জায়গা থেকে আমি মানে বান্দোয়ানের সুদূর প্রান্ত থেকে এসে পুরুলিয়াতে এভাবে এই করছি। এটা রাজীব সরেনের জন্য কতটা আনন্দদায়ক? হ্যাঁ, অবশ্যই এটা আনন্দদায়ক, একটা গর্ব বোধ করছি। এবং আমার একটাই, যতদিন থেকে আমি রাজনীতি এসেছি বা পদে আছি, ততদিনে আমার একটা জিনিস মনে হয়েছে যে আমি নিজেকে আত্মসমালোচনা করি, যে কোনো কাজ করার আগে কোথাও ভুল হচ্ছে না ঠিক হচ্ছে সেটা আমি দেখি। ভুল করলে মনে হয় যে যেহেতু আমার বাবা একজন শহীদ পরিবার, আমি শহীদ হয়েছেন জাগরণ চন্দ্র সরেন, প্রত্যেকটা ক্ষেত্রে ওনার কাজ, ওনার চলার পথ কিভাবে ছিল, মানুষের সাথে ব্যবহার কিভাবে ছিল, সেটাকে অনুকরণ এবং অনুসরণ করার চেষ্টা করি। এবং আজকে আমি ধন্যবাদ জানাবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে আমার উপরে এই আস্থাটা রেখেছেন যে আমি জেলার, আমাদের দলকে জেলায় আমি নেতৃত্ব দিয়ে আগামী দিনে ভালো ফলাফল করতে পারব। পুরুলিয়াতে অনেকগুলো মানে শোনা যায় শাসক দলের মধ্যে পুরুলিয়াতে অনেকগুলো গোষ্ঠী রয়েছে, বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন জায়গাতে, সেটা রাজীব সরেন এসে কতটা ঠিকঠাক করে, মানে সবাই বলছে যে রাজীব সরেন প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড, যেগুলো আগের সভাপতিরা অনেকটা সেভাবে কথা বলতেন না, কিন্তু ভালোকে ভালো, খারাপকে খারাপ স্পষ্ট রাজীব সরেন বলে দেয়। কতটা প্রভাব পেয়েছে, মানে এই গোষ্ঠীদ্বন্দ্বগুলো সব কি মেটাতে পারছেন না, নেই গোষ্ঠীদ্বন্দ্ব? আমার চিন্তা ভাবনায় বা আমার নজরে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু দেখছি না। আমি দেখেছি যে প্রত্যেকটা নেতৃত্বের এক একটা ইগো থাকতেই পারে। আমি একটা বার্তায় সবাইকে দিয়েছি যে দেখুন, এটা দল, আমি নয় আমরা, আমার নয় আমাদের। তো যখনই সবাইকে নিয়ে চলার একটা মানসিকতা, আপনি যে যত বড় লিডারে হোক, ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যেমন লিডারে হোক, তার নিজের নিজের ক্ষেত্রে যে সবাইকে নিয়ে চলতে পারবে, আমি তাকেই লিডার করব। তো এখানে মনোমালিন্যের কিছু নেই। এটা দল, আমাদের নেত্রী যেভাবে বলেছেন, 5টা ডির কথা বলেছেন, সেই 5টা ডিকে অনুসরণ এবং অনুকরণ করে সবাইকে চলতে হবে। আমি এই বার্তাটাই সবাইকে দিয়েছি। এবং এখানে একটা জিনিস যেটা সব থেকে ভালো দিক যেটা, সেটা হচ্ছে যে সবাই কিন্তু
একটু নিজের মনের মধ্যে অনেক কিছু থাকবে, অনেকের ব্যক্তিগতভাবে অনেক কিছু স্বপ্ন আশা থাকতেই পারে, কিন্তু দলীয় কাজকর্ম যখন করব তখন কিন্তু দলকে নিয়েই ভাবতে হবে। এটা হচ্ছে আমার মূল বার্তা। রাজীব সরেনের ব্যাকগ্রাউন্ড সেরকম রাজনীতি, মানে জাগরণ সরেন আপনার বাবা, তিনি নিহত হয়েছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকারের ইয়েতে, কিন্তু ব্যাকগ্রাউন্ড বলতে সেভাবে রাজনীতির ব্যাকগ্রাউন্ড বিরাট কিছু ছিল না রাজীব সরেনের। সেই বান্দোয়ানের প্রান্তিক এলাকা থেকে পুরুলিয়াতে আসা এবং তারপরে মানে এতগুলো বিধানসভা, প্রাথমিক সংসদের চেয়ারম্যান, আরো বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। কখনো রাজীব সরেন কি ভেবেছিল যখন টিচার, মানে স্কুল শিক্ষক হিসাবে, যে আমি এই জায়গাতে পৌঁছাতে পারবো? না, এটা কখনো আমার ইয়েতে ছিল না, কারণ আমি জানি জেলায় অনেক বড় বড় তাবড় আমাদের সিনিয়র অনেক লিডারশিপ আছে, তাদের নেতৃত্বে আমি কোনোদিন রাজনীতির মধ্যে থেকেও আমি কারোর বিরুদ্ধাচরণ করিনি বা কোনো কিছু করিনি। আমি আমার একটা সোজা পথ, সেটা হচ্ছে যে দল করছি, দলের জন্য, দলের ভালোর জন্য যা যা করতে হবে আমি তাই করতে রাজি আছি। কিন্তু দলের এই চলার পথে কেউ যদি বাধা হিসাবে আসে, তখন কিন্তু আমি দেখবো না যে ওটা কে, আমার দলটাকে কে ক্ষতি করার চেষ্টা করছে, তখন কিন্তু আমি মানব বা শুনবো না। এটাই প্রথম থেকে আমার এই প্রিন্সিপালটা ছিল, যে দল যেখানে আমাদের দরকার, প্রত্যেকটা গরিব সাধারণ মানুষের এখন দল দরকার। কারণ আমরা কিন্তু, আমি একজন জেলা সভাপতি হয়েও আমি কিন্তু কাউকে ফ্রি রেশন দিচ্ছেন সরকার। এই সরকারটা থাকার দরকার আছে অত্যন্ত গরিব সাধারণ মানুষের। এই উপলব্ধি আমাদের নেতৃত্বরা অনেকেই আছেন। এই যে এত অনেক কিছু বিরোধীরা বলেন, অনেক ক্ষেত্রে ঠিক বলেন, আবার অনেক ক্ষেত্রে ভুলও বলেন, কিন্তু সেটাকে কোন নেতার কাছে কোন কথাটা ইমপ্লিমেন্ট, সেটা আত্মসমালোচনা করলে সমস্ত নেতৃত্বরা নিজেরাই বুঝবে। আমি একটা বার্তাই দিতে চাই, যে আমরা যারা আছি, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিক, আমাদের নেত্রী যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রত্যেকেই চলা উচিত তার নীতি এবং আদর্শ নিয়ে। আমি প্রত্যেক কর্মীকে একটা বার্তা দিয়েছি, কোন নেতার অনুগামী নয়, অনুগামী হবেন না, অনুগামী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, অনুগামী হবেন ঘাসের পরে যারা পৌঁছাতে। আর কোনো দিকে তাকাবার দরকার নেই, কোন নেতা বা নেত্রী এখানে কেউ নেই, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2026 আর বেশি দেরি নেই, ইলেকশন হবে। পুরুলিয়ার রেজাল্ট খুব একটা ভালো ছিল না গত বিধানসভাতে। রাজীব সরেন আসার পরে এত দুর্নীতি, এত শাসক দলের বিরুদ্ধে প্রচার, অনেক কিছু গসিপ চারদিকে, আরো কিছু বাস্তবতা, শিক্ষকদের চাকরি চলে যাওয়া, সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা ঘেটে অনেকটা পজিশন, অনেকটাই লোকে বলছে সাধারণ মানুষের অনেকটা পজিশন হালকা হয়ে গেছে। রাজীব সরেন কি ভাবছে যে আগামী 2026 ইলেকশনে পুরুলিয়া থেকে কিরকম রেসপন্স, মানে রেজাল্ট কিরকম আসবে? দেখুন, যত কিছু ঘটনা ঘটার পিছনে অনেকগুলো ঠিক আছে, কিছু নেতৃত্বের ভুল ছিল, আর কিছু হচ্ছে কিন্তু বিরোধীদের টোটালটাই অপকর্ম। এখন পশ্চিমবঙ্গের বিরোধীদের একটাই কাজ হচ্ছে সরকারকে যেভাবে, যে কোনো ভাবে সরকারকে কলুষিত করা। এই ভাবনাটা যদি প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে এরা কারোর ভালোটা চায় না। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, উনি কিন্তু সর্বতভাবে প্রকৃতপক্ষে, দেখুন অনেক ত্রিপুরা অনেকের চাকরি গেছে, কিন্তু কোনোদিন কোনো মুখ্যমন্ত্রীর চাকরি যাওয়া চাকরি প্রার্থীদের যাদের গেছে, শিক্ষকদের পাশে দাঁড়িয়ে কোনো সভা করেছে না, উচ্চস্বরে কথা বলতে পেরেছে। কারণ সেখানে একটা কাজ করতে করতে কোথাও একটা ভুল ত্রুটি হয়েছে, অস্বীকারের কোনো জায়গা নেই। কিন্তু প্রাথমিক সংসদের চেয়ারম্যান আপনি, অনেকগুলো পদ এখন, কতদিন থাকবেন আর প্রাথমিক সংসদ? মানে এটা মাস্টারমশাইদেরও প্রশ্ন এটাই যে, দেখুন চেয়ারটা আমি নিইনি, আমাকে যেদিন দল বলবেন ছাড়তে সেদিন ছেড়ে দেব। এতগুলো ব্লক, তাতে অনেকেরই এখন হচ্ছে যে রাজীব সরেন আসছে, আমি আর পদের সভাপতি থাকবো না। বিভিন্ন ব্লকের বিভিন্ন যারা ব্লক সভাপতি আছে তাদের মনে একটা উৎকণ্ঠা শুরু হয়েছে। কোথাও কি পরিবর্তন হবে এরপরে? দেখুন, পরিবর্তন আমার মাধ্যমে নয়, সেটা আমাদের দল এখন পুরো শৃঙ্খলিত এক জায়গায় সেন্ট্রালি একটা কন্ট্রোল করছে। আমি ধরুন আপনাকে ব্লক সভাপতি করবো, সেটা না হতে পারে। আপনার পারফরমেন্স কি আছে, আপনি কি কি কাজ করেছেন, সত্যিকারের দলের জন্য কতটা আপনি ডেডিকেটেড, দলটাকে কতটা ভালোবেসে আপনি ব্যক্তি স্বার্থ সিদ্ধি করেছেন না দলের স্বার্থ কতটা সিদ্ধ করেছেন, আপনি সবাইকে নিয়ে চলতে পারছেন কিনা, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া নিয়ে একটা সেন্সাস চলছে, সেটা চলছে উপর থেকে এসছে, সবাই সেন্সাস চলছে, এবং সেই অনুযায়ী যারা থাকবেন থাকবেন, পরিবর্তন হবে, যারা থাকবেন না তারা থাকবেন না। এটা কবে হতে পারে? মানে আগস্টের মধ্যে
21শে জুলাই পরেই এটা ওটা বলা যাচ্ছে না, 21শে জুলাইয়ের আবার সবার পারফরমেন্স কেমন থাকবে সেটা একটা বিষয়। আচ্ছা 21শে জুলাই পারফরমেন্সটাও দেখা ওটা হবে। ওটার মধ্যে থাকবে। সার্বিকভাবে একটা বিচার চলছে। আমাদের যারা আছেন ইনভেস্টিগেশন করার জন্য অনেকটা টিম ঘুরে বেড়াচ্ছেন, এখনো ঘুরছেন। ওনাদের রিপোর্ট অনুযায়ী যেমন হবে সেরকম। ধন্যবাদ রাজীব দাকে। আমরা মানে একদমই কম সময়ে হঠাৎ করে হোটেলে এসে বসে ইন্টারভিউ নিয়েছি, আপনার নিজের প্রোগ্রাম রয়েছে। ধন্যবাদ আপনাকে, সাফল্য হোক।